এটা কি শাক বলুন তো, দেখে কি আপনারা বুঝতে পারছেন? এটা কিন্তু মেথি শাক। আপনারা তো মেথি শাক অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। আমি আজকে দেখাবো মেথি শাকের একটা দুর্দান্ত টেস্টি, কিন্তু খুব সহজে। দেখতে পাচ্ছেন মেথি শাক, এটাকে আমি ভালো করে আগার দিকে নরম শাকটাকে নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর দেখুন এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মুসুর ডাল, এটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে, গ্যাসের মধ্যে প্রেসার কুকার। এবারে প্রেসার কুকারটা গরম হতে দেব। দেখুন আমার প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেব সাদা তেল কিছুটা। দিয়ে দেব 5 ফোড়ন। দেখুন দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আমি কিন্তু একটাই শুকনো লঙ্কা দিলাম, কারণ প্রচণ্ড ঝাল। আর দেখুন এই যে কুচিয়ে রাখা প্রায় 6 থেকে 7 টুকরো রসুনকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকেও আমি ব্রাউন করে ফ্রাই করে নেব। রান্নাটা হতে জাস্ট 5 মিনিট টাইম লাগে। খুবই সহজ একটা রেসিপি। আমি এইভাবে বানাই মেথি শাক, তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এটা খেতেও হয় কিন্তু দুর্দান্ত টেস্টি। দেখুন আমি কিন্তু ব্রাউন করে পুরো ফ্রাই করে নেব। ফ্রাই হয়েছে, এবার আমি দেখুন মটরশুঁটি কিছুটা দিয়ে দিলাম। মটরশুঁটি আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। দেখুন এবারে আমি ডালটাও দিয়ে দেব। এবারে আমি এই যে ধুয়ে রাখা শাকটাও দিয়ে দেব। এবার দেখুন আমি শাকটা দিয়ে দিয়েছি। এবারে দেখুন আমি দিয়ে দেব 1 চামচের মতো লবণ, আর দেখুন 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এবারে এটার মধ্যে আমি দিয়ে দেব জল, পরিমাণ মতো জল। দেখতে পাচ্ছেন আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই ডালটা কিন্তু পাতলা, কেউ যদি পাতলা খেতে চান পাতলাও করতে পারেন, কিন্তু এটা আমরা একটু গাঢ় খাই, মানে খুব বেশি পাতলা হয় না, হালকা মোটা হালকা পাতলা থাকে। আর এই ডালটা খেতে রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। আর আমি যে আগে রসুনটা ফোড়নে দিলাম, এটা আপনারা লাস্টে চাইলেও দিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সহজ একটা রেসিপি। এবারে আমি কি করব না, এই যে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব, দিয়ে জাস্ট একটা সিটি দিলেই আমার রান্না রেডি। ডাল রান্না রেডি। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু সত্যি বলছি, আমি বারবার বলছি, এটা কিন্তু খেতে এমনিতে মেথি শাক একটু টেস্টি লাগেই। দেখুন আমার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি অনেকক্ষণ পরে চলে এলাম, প্রায় আধা ঘন্টা পরে। দেখুন ডালটা কিন্তু এরকমই থাকবে, ঘন থাকবে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পরে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এই ডালটা কিন্তু খেতে সত্যি বলছি, বারবারই বলছি, খুবই টেস্ট লাগে। একবার আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। আর এটা অনেকেরা কি করে না, ডাল আর শাকটাকে এমনি সেদ্ধ করে নেয়, যেমন মুসুর ডাল বা ডাল ভর্তা যেমন খায়, তারপরে লাস্টে শুকনো লঙ্কা আর সর্ষে তেল মাখিয়ে খায়, সেটাও একরকম টেস্ট লাগে। আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। এটা ভাত দিয়ে খাবো, তাই আমি একটু এরকম রেখেছি। দেখুন আমি সর্ষে তেল দিয়ে দিলাম। আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট একদম। এটা অত্যন্ত সাধারণই একটি রেসিপি। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।